চাকরিতে পুনর্বহালের দাবিতে প্রশাসনের আশ্বাস না পাওয়ায় আমরণ অনশন কর্মসূচি পালন করছেন পুলিশের ৪০তম ব্যাচের অব্যাহতি পাওয়া শিক্ষানবিশ উপপরিদর্শকরা। সকাল থেকে সচিবালয়ের ১ নম্বর গেটের বিপরীতে ওসমানী উদ্যান সংলগ্ন রাস্তায় অনশন করছেন তারা। বিস্তারিত নূর মোহাম্মদ ভুইয়া রিপোর্টে। টানা দ্বিতীয় দিনের মতো সচিবালয়ের সামনে আমরণ অনশন করেছে ৪০তম ব্যাচের অব্যাহতি পাওয়া শিক্ষানবিশ এসআইরা। তাদের দাবি বহিষ্কারাদেশ প্রত্যাহার করে চাকরিতে পূর্ণবহাল না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চালিয়ে যাবেন তারা। এ সময় কয়েকজনকে কাপড়ের কাপড় পরেও অবস্থান করতে দেখা যায়। আমাদের সন্ধ্যার পরে আমাদের প্রতিনিধি তিনজন দল ওই ভিতরে গিয়েছে তাদের স্যারের সাথে দেখা করার জন্য, কিন্তু স্যার শুধুমাত্র আমাদের আশ্বাস দিয়ে পাঠিয়ে দিয়েছেন। কিন্তু এরকম আশ্বাসে আমরা কয়দিন থাকবো? আমাদের ব্যাচমেটরা কালকে পাসিং প্যাড করে তারা যার যার থানায় জয়েন করে ফেলবে। তো আমরা কি এরকম আশ্বাস নিয়ে কি সারা জীবন পার করব? আমাদের সাথে বৈষম্যহীন বাংলায় আমাদের সাথে যাতে এত বড় বৈষম্য যাতে না হয়, বাংলাদেশের ইতিহাসে এই কালো উদাহরণ যাতে স্থাপিত না হয়, আমাদের ন্যায্য পাওনা চাকরি যাতে আমাদের ফিরিয়ে দেওয়া হয়। আমাদেরকে স্পষ্টভাবে কোনো কিছু জানানোও হয় নাই, জাস্ট একটা ঠুনকো একটা কারণ দেখিয়ে আমাদেরকে একাডেমি থেকে বের করে দেওয়া হয়েছে এবং আমাদেরকে যে আত্মপক্ষ সমর্থনের যে বিষয়টা সেটার কোনো সুযোগই দেওয়া হয় নাই। আন্দোলনরতরা জানান, কর্মসূচি ঘোষণার পর রাতে স্বরাষ্ট্র সচিবের সাথে একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করলেও চাকরিতে পূর্ণবহালের কোনো আশ্বাস মেলেনি। ৬ তারিখে আমাদের আশ্বাস দিয়েছিলেন যে আমাদের এই বিষয়টা দেখবেন এবং কাজ করবেন, কিন্তু ১২ তারিখ পর্যন্ত কোনো দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি। আমাদের শরীরে এখন আর প্রাণ নেই, এই সমস্ত শরীরে শুধু নিথর। আমরা এখানে নিয়ে আসছি, একদম এখান থেকে আমাদের লাশ যাবে, না হয় আমাদের পুনর্বহাল করতে হবে। দাবি না মানা হলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তারা। নূর মোহাম্মদ ভুইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা।